আজকে সকালটা শুরুই হলো গ্রোসারি অর্ডার দেওয়ার দিয়ে। ঘুম থেকে উঠেই না গ্রোসারির সমস্ত অর্ডার দিয়ে দিলাম, কারণ মাসের প্রথম আর বাড়িতে যা ছিল মোটামুটি শেষের দিকে, তো অর্ডারটা না দিলেই না হয় না, তো ওই জন্য দিয়েছিলাম। আর তার কিছুক্ষণের মধ্যেই দিতেও চলে এলো, তো সেগুলোই আমরা গুছিয়ে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক এসেছে কি না। কেননা এর আগে না অর্ডার করেছিলাম এর আগেও, তো একটা খেজুরের প্যাকেট নিয়েছিলাম, সেটা ফাটা এসেছে। আবার একবার দিয়েছিলাম কি যেন, হ্যাঁ, আর একবার একটা হাক্কা নুডলস মিসিং ছিল না। এইরকম সমস্যা ছিল, নাকি ওই জন্য নিয়েছিলাম। তো দেখে ছেলেকে বললাম সবগুলো একটা একটা করে তুমি নিয়ে এসো ঘরে রাখো। এই কাজটা ওকে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা করে আনছিল। এদিকে সকালে আমাদের ব্রেকফাস্ট তৈরি করছি। তো আমাদের জন্য যেহেতু বলেছিলাম না পাপ ভাজির পাও নিয়ে এসেছিলো, তো সেই পাপ ভাজির পাপ আরও 3টে ছিল। তো সেগুলো কি করব ভাবছিলাম, যেগুলি ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে নিই। তাই একটু দুধ, ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে ছেলের আমার জন্য এইটা বানিয়ে নিলাম। আর ওর বাবার জন্য দুধ চিড়া। ওর বাবা বললো আমি এসব খাবো না, দুধ চিড়া খাবো। তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি দুধ চিড়া খাও। আর আমাদের জন্য এই ফ্রেঞ্চ টোস্টটা বানালাম, ছেলের জন্য আর আমার জন্য। তো আমার ফ্রেঞ্চ টোস্টগুলো সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, টমেটো সস দিয়ে ছেলে আর আমি খেয়ে নেবো। ছেলে আর এক গ্লাস দুধ দেবো, ব্যাস তবেই হয়ে যাবে ছেলের আজকের মতো টিফিন। বলো আজকে সকালের কি খাচ্ছ? ঠিক আছে, আর পাউরুটি। এটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট। হ্যাঁ, ফ্রেঞ্চ টোস্ট। আচ্ছা, তুমি এটা খাবে তো? আচ্ছা, তাহলে খেয়ে নাও, টাটা করে দাও। হ্যাঁ, গুড। তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের 10টা সাড়ে 10টা বেজে গেছিলো। তো 10:30 বেজে যেত, আমিও রান্নার দিকে কাজ বসিয়ে দিলাম। রান্না আজ খুব বেশি রান্না করিনি, সোয়াবিন, পটল, আলু দিয়ে একটা সবজি বানিয়েছিলাম। যেহেতু পটল কম ছিল তাই অল্প সোয়াবিন দিয়ে সবজিটা বানিয়ে নিয়েছিলাম। আর ভাত, এবার আমি চাটনি বানিয়েছিলাম। বাস আজ দুপুরটা এই দিয়ে চালিয়ে নিয়েছিলাম, কারণ এর বেশি গরমে করা অসম্ভব ব্যাপার। প্রচণ্ড গরম লাগে রান্নাঘরে রান্না করার সময়। এই যে আমের চাটনি, ওটা একটু বানিয়ে নিয়েছিলাম। তারপর সব কিছু খাওয়া দাওয়া করার পর দেখলাম যে আমার এই রাখার জায়গাটা না একদম এত উলোগাছো হয়ে গেছে না, কোনো জিনিস খুঁজে পায় না। তারপরে আজকে যে জিনিসগুলো এনেছে সেগুলো এখানে জড়ো হয়ে আছে। আবার জিনিস এনেছে চাল, ওইসবও এর মধ্যে ড্রয়ারের মধ্যে ঢুকে আছে। তো ঠিক করলাম খাওয়া দাওয়ার পর ছেলেকে ঘুম পাড়িয়ে না এগুলো সব কিছু আমি আজ গুছিয়ে রাখবো। তো ছেলেকে ঘুম পাড়িয়ে আমি এগুলো গুছোতে বসে গেলাম। ব্যাস আমার গুছানো কমপ্লিট হলো। কি সুন্দর গুছানো হয়েছে দেখো তো, যেন সব কিছু হাতের কাছে পায়। এখানে আর আমি সব কিছু যে কৌটোতে করে রাখবো, কৌটো করলে কী হবে, সেগুলো তো নিয়েও যেতে হবে, তাই না? তাই খুব বেশি জিনিস করিনি। তো বিকেলবেলায় ভাবলাম কী করবো, আবার দেখলাম পাও ভাজির পাও আছে। মানে আজকের দিনটা আমরা পাও ভাজির পাপ দিয়েই কেটে গেলো। তো বলি ওটা কী করবো, বিকেলে একটু ব্রেড পকোড়ার মতো বানিয়ে নিই। তো সেই ব্রেড পকোড়া বানিয়ে নিলাম। ছেলেকে বললাম কেমন হয়েছে বলো, ও না খেয়ে বলছে ভালো ভালো, খেয়ে দেখো কেমন হয়েছে, তারপরে বলো ভালো। কি গরম। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে আর একটা নতুন একটি ব্লগ নিয়ে। নাও, ভালো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে যাও। ঠিক আছে।